আসসালামু আলাইকুম। ৩ টা মানে ৩ ভাগ করে বলি আমি বিষয়টা। সেটা হচ্ছে যে এই যে গুমের আপনার বিচারের পরে যে সরি রায়ের মানে গ্রেফতারের পরে যে আপনার একটা দেশের মধ্যে যে একটা আপনার স্তম্ভিত ভাব তৈরি হইছে আরকি। আমি এভাবেই বলব কথাটা। আমার কাছে জানি কেন মনে হয় যেন বাংলাদেশটা একটু নিস্তব্ধ হয়ে আছে, হ্যাঁ? তো এটার পেছনে কারণ আছে যথেষ্ট। তো সেটা হচ্ছে আম আমি ৩ টা ভাগ বলছি। একটা হচ্ছে ক্যান্টনমেন্ট, একটা হচ্ছে সিভিল সোসাইটি, আরেকটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো ৩ টা জিনিসের ব্যাপারে আমি একটু সমন্বয় করে বলি। সেটা হচ্ছে আজকে আইএসপিআর আপনার বক্তৃতা দিচ্ছে, আপনার বক্তব্য রাখছে। ওনারা বলছে যে ওনারা আনুষ্ঠানিকভাবে আপনার এখন পর্যন্ত ওয়ারেন্টের কপি পান নাই। এটা ওনারা মানে না পাওয়ার আগেই তারা শুনছে। তো শোনার পরে ওনারা যারা নাকি যাদের নামে নাকি এরকম কর্মস্থলে অন্য কোথাও আছে, মানে ওদের একটা আম মানে সার্কুলার জারি করতে হয় আরকি যে যাদের বিরুদ্ধে এরকম হয়েছে তারা যেন ওদের একটা কোয়ার্টারের কি যেন একটা নাম আছে ওইখানে যেন তারা ফেরত আসে। তো ৯ তারিখের মধ্যে আরকি। তো গতকালকের মধ্যে। তো আজকে হচ্ছে ১০ তারিখ ওভার হয়ে গেছে। আজকে ১১ তারিখ হয়ে গেছে। আপনার কালকে এনিওয়েজ তো এই হচ্ছে ওনার আইএসপিআর এর বক্তব্যটা আরকি। তো আইএসপিআর এর বক্তব্য অনুসারে যেটা হওয়া উচিত, পুলিশ তো ক্যান্টনমেন্টে ঢুকতে পারে না নাকি শুনলাম গ্রেফতারের জন্য। তো সেটা হচ্ছে যে ওইখানকার ওনাদের কোর্ট যদি আপনার ইয়ে করে আরকি যে ওনাদের কোর্ট যদি আপনার আহ, কোর্ট না মানে ক্যান্টনমেন্টের ভিতরে যারা আছেন ওনারা যদি এনে যদি পুলিশের হাতে যদি বাইরে হ্যান্ড ওভার করেন, এটা করা যেতে পারে। আর এক হচ্ছে আপনার এই তারা নিজেরা স্যারেন্ডার করতে পারে। তারা নিজেরা স্যারেন্ডার করতে পারে আর কি। তো এখন সিভিল সোসাইটি কি বলতেছে? সিভিল সোসাইটি বলতেছে যে তারা পালাই যেতে পারে বা এরকমও খবর শোনা গেছে যে তারা পালাই গেছে। কারণ হচ্ছে যে ফার্স্টে এই জিনিসটা তারা ঠেকানোর ট্রাই করছিল। পারে নাই। এর এখনো ট্রাই চলতেছে। গতকালকে রাতে আপনার ৫৩ জন জেনারেল একসাথে বসছে। বসে আপনার এই একটা কিছু করার ট্রাই করছিল বা মানে কিছু করতে চাইছিল বা আসলে ক্যান্টনমেন্টের ভিতরে তো মিডিয়াগুলো তো আমি একটা মজার বিষয় দেখলাম আরকি। জাস্ট মানে মেইন স্ট্রিম মিডিয়াগুলো মনে করেন যে টোটালি একদম মনে করেন যে মানে বোবা হয়ে গেছে আরকি ইউনূস সাহেবের মতো। আমি ইউনূস সাহেবের পরে আসতেছি উনার কথায়। সিভিল সোসাইটির কথা যেহেতু বলতেছি এখানে আমি এখানে আমি ইউনূস সাহেবের কথাও বলব। তো সেটা হচ্ছে যে সিভিল সোসাইটি চাচ্ছে যে ওনাদেরকে তাড়াতাড়ি গ্রেফতার করা হোক। এটা হচ্ছে সিভিল সোসাইটির আপনার এই ব্যাপারে শুধু দেখেন রাজনৈতিক দলগুলো শুধু আপনার নাহিদ ইসলাম বক্তব্য দিল। নাহিদ ভাই একটু ভালো করে বক্তব্য দিচ্ছে আর কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত আমরা বিএনপিকে দেখছি কিছু বলতে বা শুনতে আমরা কোনো কিছু শুনছি? শুনি নাই। জামাতকে অবশ্য শুনি নাই কিছু বলছে। তো সবাই চুপ। আর ইউনূস সাহেব হচ্ছে আপনার বোবা হয়ে আছে আর কি। ইউনূস সাহেব শুনছি যে বোবা হয়ে আছে। আর হচ্ছে আমার মানে কি বলবো যে আর হচ্ছে এই এদিক দিয়ে আরেকটা নিউজ হচ্ছে উম, স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী নীরব। স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে কিংবা কোনো বক্তব্য দিচ্ছে আমরা শুনলাম না। তো আসলে যে স্বরাষ্ট্রমন্ত্রী ওনার কাছ থেকে এইটুকুই আশা করা যায়, এর বেশি কিছু না। তবে সিভিল সোসাইটি যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে ওনারা যেন পালাইতে না পারে, ওনাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক। হ্যাঁ, এটা নিয়ে আমি রেফারেন্স দিয়ে দিলাম এখানে যে গৌতম দাস দা কথা বলছে কিছুক্ষণ আগে। আর হচ্ছে কিছু কথা আমি আগের থেকে বলছি। তো আইএসপিআর এর বক্তব্যটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে যে ওনারা বলতেছে যে ওনারা সংবিধানের উপরে মানে যা বলা হয়েছে সেটার এক চুলও তারা এদিক সেদিক নড়বে না। এবং আরেকটা জিনিস বলি যে মিটিংয়ে কি হয়েছে আজকে রাতে আজকে আবার সেনাপ্রধান আবার নাকি সকালে একটা মিটিং করছে শুনছি সেনাপ্রধানের সাথে, সেনাপ্রধানদের সাথে, সেনাপতিদের সাথে, তারপর হচ্ছে সবার সাথে আর কি। ওনারা যেই ওই যে মিটিংটা করে আর কি, ওদের দরবার হলে বলতে পারেন। আসলে এই নিউজগুলো পাবেন না, এই নিউজগুলো মিডিয়াতে আসবে না, এমনিতেই তো আসতেছে না এখন। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে মিডিয়া এগুলো নিউজ করবে না আর কি। হ্যাঁ, মিডিয়ার কই যেন একটা কালো ছাপ পড়ে আছে। আসলে ওদের মুখে কি বাড়িটা লাগছে নাকি আমি জানি না। আমার তাই মনে হয় ইন্ডিয়া ঘুরে কি ওদের মুখে এসে লাগছে কিনা আমি জানি না। এনিওয়েজ উইথ ডিউ রেসপেক্ট বললাম আর কি, কিছু মনে করবেন না কেউ, ব্যক্তিগতভাবে নিয়েন না। সবার উদ্দেশ্যে কথাগুলো বলতেছি। সেটা হচ্ছে যে ভালোর উদ্দেশ্যে বলা আর কি, যে দেশের জন্য বিশৃঙ্খলা হবে না এটা নিয়ে হয়তো অনেকে ভাবতেছে যে বিশৃঙ্খলা না, বিশৃঙ্খলা হবে না। কিন্তু সবাই চাচ্ছে যে সিভিল সার্জন চাচ্ছে যে ওদেরকে গ্রেফতার করা হোক যত দ্রুত সম্ভব। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সবাই আবদার করছে, আপনার ফেসবুক ছয়লাভ হয়ে গেছে। যারা নিউজ দেখেন তারা বলতে পারবেন খুব ভালো করে যে স্বরাষ্ট্রমন্ত্রী যেন চেকপোস্টগুলো বসায়, চেকপোস্ট বসায়, হ্যাঁ চেকপোস্ট বসায় যেন আপনার সরকারি গাড়িগুলোতে যেন চেকপোস্ট মনে যেন চেক করে আর কি। ঠিক আছে, তো এই ব্যাপারে নজর দেন। আমিও বলবো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো যে আপনি এই ব্যাপারে নজর দেন, কারণ আপনার নজর এমনিও কম। আর হচ্ছে যে বলার কিছু নাই। আরও কিছু শুনছি যে
আম, কেউ দুজন পালাই যেতে চাচ্ছে বা চাইছিল, তাদেরকে সম্ভবত আপনার সবাই কিন্তু ক্যান্টনমেন্টই আছে। গৌতম দাস দার কথা রেফারেন্স ধরে কিন্তু কথাগুলো বলতেছি যে সবাই ক্যান্টনমেন্টেই আসছে, এবং যারা নাই বাইরে নাই যারা আসতেছে, এবং ওই ওই যে প্রেস ব্রিফিং এর আইএসপির এক জিনিস বক্তব্য দিচ্ছে, উনি বলছে যে আমরা সংবিধানের প্রত্যেকটা অক্ষর অক্ষর পালন করতে বাধ্য। এবং আজকে সকালে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার সেনাপ্রধানরা মানে সেনাপতি মানে ওরা সবাই নাকি বলছে যে না, আমরা আমরা এই দায়ভার নিব না, এবং এটাই ট্রু। মানে আমি বললাম না, যে জেনারেশন তো স্মার্ট, এবং যারা জব করতেছে ওই পোস্টের দিকে তারা তো স্মার্ট। তাদের কারণে তো এই যে 36 জুলাই আসছে, তাদের কারণে তো এই যে আপনার এই যে পাকিয়া ইয়ার জন্য না, সেনাপ্রধানের জন্য না ভাই। তো ওনারা নাকি বলছে যে এই ইয়ে আপনার আমরাও চাই না সেনাবাহিনী কলঙ্ক মুক্ত হোক, এটাই আমরা চাই। আমি বলবো যে পুলিশের, আপনারাও বলেন যে আমরা পুলিশের মধ্যে কলঙ্ক মুক্ত চাই। ভাই পুলিশের মানে একটা সাধারণ একজন পুলিশকে যদি সাধারণ মানুষ মেরে থাকে, আমি বলবো যে সাধারণ মানুষেরও শাস্তি হওয়া উচিত। সাধারণ মানুষেরও শাস্তি হওয়া উচিত যদি বিনা কারণে মেরে মেরে থাকে। আপনারা ইনভেস্টিগেশন করেন, 1800 মামলা হয়েছে। হাজার হাজার মামলার মধ্যে তাজুল ইসলাম বলছে যে 1850 মামলা হয়েছে গুমের। ঠিক আছে, তাহলে বুঝতেছেন মানে আমরা তো 600-700 শুনছিলাম, এখন 1850 বের হয়েছে। এবং কালকে আমি প্রচুর কল রেকর্ড শুনছি, যেটা নাকি আপনার অনেকে মামলা করতে চায় না ভয়ে, হ্যাঁ, যে একবার আমি গুম হয়ে আসছি, আবার আবার যদি না কিছু হয়। তো আসলে কি জানেন যে যারা এর ভিতর থেকে আসছেন তারা বলতে পারবেন যে আসলে সত্যি ভয়ানক, বিষয়গুলো সত্যি খুব ভয়ানক। আপনার সাথে ঘটলে আপনি বুঝতে পারতেন। ঠিক আছে, এনিওয়েজ, না ঘটুক, আপনি যত চিন্তা করবেন, চিন্তা করলে বুঝতে পারবেন, হ্যাঁ। নিজেকে ওই জায়গায়, আমি সবসময় বলি যে নিজেকে ওই জায়গায় দাঁড় করাবেন, দাঁড় করে দেখবেন যে কেমন লাগে। এটাই আর কি। ভালো থাকবেন সবাই। আর হচ্ছে আমরাও চাই যে অবিলম্বে গ্রেফতার করেন এদেরকে। আর স্বরাষ্ট্রমন্ত্রী আপনি একটু সোচ্চার হন, আর ইউনূস সাহেব মুখে বোবা হয়ে থাকেন না প্লিজ। সবাইকে সম্মানের সাথে বললাম। আমি আপনার গৌতমদার কথার রেফারেন্স দিয়ে কথাগুলো বললাম। আর হচ্ছে আপনার এই মানে মানুষ, দেশের মানুষ তাই বলতেছে, তাই আমি বলবো যে অচিরেই গ্রেফতার করে ফেলা উচিত বা গ্রেফতার হওয়া উচিত। এটা হচ্ছে কথা আর কি। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।